আজকে আমরা কালার সোয়াচ নিয়ে কথা বলবো। ওকে, আমরা এখানে যেমন কালার, এটা হচ্ছে আমরা নেম হিসেবে দেখতে পাচ্ছি। তো এই নেমগুলোকে কিভাবে কনভার্ট করে কালার সোয়াচে রূপান্তর করা যায় সেটা আমরা মূলত দেখব। ওকে, সো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেটিংসে কিছু জিনিস সেট আপ করতে হবে। ওকে, তো আগে আমরা সেটা করে নেই। সো আমাদের কাজ মূলত এই যে ভেরিয়েন্টস ডট লিকুইডে থাকবে। তবে তার আগে আমরা এই যে সেটিংস স্কিমা যে আছে, এইখানে আমাদের মূলত কিছু কাজ আছে। তো এটা শুরু অথবা শেষের দিকে, আমরা শেষের দিকে রাখি ঝামেলা ছাড়া। শেষের দিকে আমরা কিছু জিনিসপত্র রাখি, লাইক আমি কালার সোয়াচটা অন করতে চাচ্ছি কিনা, এরপরে হচ্ছে কালার সোয়াচের যে ডেফিনেশনটা সেটা আমরা এই জায়গায় রাখবো। অনেকেই এটা অ্যাপ ইউজ করে, বাট এটা আসলে অ্যাপ ইউজ করার কোনো মানেই হয় না। এটা সুন্দরভাবে আমরা কিন্তু করতে পারি। ওকে, সো এটা করার জন্য আমরা প্রথমে নেম, এটা নেম দেই হচ্ছে কালার সোয়াস। কালার সোয়াস, আই থিঙ্ক সোয়াস বানানো এটা। ওকে, এরপরে আর কিছু না দিয়ে আমরা সেটিংসে যাই। এখানে গিয়ে আমরা ডিরেক্ট ডিফাইন করে ফেলি। ওকে, টাইপ, প্রথমটা টাইপ দেই হচ্ছে চেকবক্স, যেহেতু ট্রু ফলস থাকবে। আইডি দেই এনাবল কালার সোয়াস, আর এটা হচ্ছে লেভেল হবে এই একই, এনাবল প্রোডাক্ট কালার সোয়াস। ওকে, এরপরে এটা ডিফল্ট আমরা সেট করে দিলাম, এটা হচ্ছে ফলস থাকবে। ওকে, বাই ডিফল্ট এটা আমরা দেখাবো না। আচ্ছা, তারপরে যেটা আসতেছে কালার ডেফিনেশন, এটা আমি বলতেছি কেন। টাইপ আমরা এটা কি নেই, যেহেতু আমাদের স্ট্রিং হিসেবে থাকবে। আচ্ছা, টেক্সট এরিয়া নেই, আমরা টেক্সট নিলে ছোট হয়ে যাবে। টেক্সট এরিয়া নেই, টেক্সট এরিয়া আইডি নেই একটা। এটা কালার ডেফিনেশন, এটাই বলি কালার ডেফিনেশন। লেভেল নেই, কালার ডেফিনেশন, অনেক নাম দেওয়া যেতে পারে, আমি এখানে দিলাম আর কি একটা। ইনফোর মধ্যে এখানে আমরা কিছু জিনিসপত্র রাখবো, যেমন কিভাবে কালারটা ডিফাইন করব সেটা মূলত এখানে থাকবে। ওকে, তো কালার ডিফাইন এটা করার আহ, আছে, যৌক্তিকতা আছে এখানে, আমরা সেটাই দেখব আস্তে আস্তে। সো এটা এরকম ব্ল্যাক এবং একটা পাইপ সাইন দিয়ে আমরা এইদিকে কালার কোডটা রেখে দেবো। যেমন ব্ল্যাকের কালার কোড এরকম 6টা বা 3টা জিরো। ওকে, এরপরে কমা দিয়ে সেপারেট করে ফেলবো। ওকে, সাপোজ আর একটা কালার কোড দিই আমরা হোয়াইট। হ্যাঁ, এটা তো নোন কালার কোড, বাট যেগুলো আননোন, স্পেসিফিক কিছু কালার কোড থাকে, সেগুলো এটার জন্য এটা খুব জরুরি। ওকে, আমরা এটা নিয়ে আলোচনা করব আস্তে আস্তে যখন আমরা কোড করব। ওকে, আই থিঙ্ক 6টা হয়েছে। ওকে, এরপরে আর কি দিই, সাপোজ রেড দিই। রেড এর কালার কোড আই গেস এফ 0000, আই থিঙ্ক এটা। সো এরপরে আরো আছে, সাপোজ আমাদের এখানে কি কি আছে, ব্লু আছে এবং সাথে ইয়েলো আছে। তো এই দুটোও আমরা দিয়ে দিতে চাচ্ছি, ব্লু ইয়েলো দুটোই। ওকে, তো এখান থেকে রেড গেল, ব্লু দেই। ব্লুর কালার কোড আই থিঙ্ক রেড এর বিপরীতটা, 4টা জিরো এফ, এটা হওয়ার কথা। আচ্ছা, এটাই মূলত ইয়েলো, যেটা ইয়েলোটা ইয়েলো কালার কোড দেখতে হবে। ইয়েলো কালার কোড, ওকে,
ইয়েলোর কালার কোড এরকম, আমরা হচ্ছে হ্যাশ দিয়ে এটা রেখে দেবো। ওকে, এই কয়টা আমরা রাখলাম। ব্ল্যাক, হোয়াইট, রেড, ব্লু, ইয়েলো। আচ্ছা, এটা ডিফাইন করে এখানে আমরা রেখে দিলাম যে এইভাবে মূলত ডিফাইন করতে হয়। তো আমরা এটা কিন্তু এটার ভিতরে কিন্তু ডিফল্ট হিসাবে কিন্তু আমরা দিতে পারি। সাপোজ ডিফল্ট আমরা এই জায়গায় দিলাম এটা। ওকে, আর এই যে শেষে একটা হবে এরকম, সেভ দিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে রান ঠিকই হয়েছে, সিঙ্ক হয়ে গেছে, ভালো কথা। এখন আমরা এটা কাস্টমাইজেশনে গেলে আমরা এটা দেখতে পাবো। একটা রিলোড দেই। এখানে আসলে আমরা এই যে কালার সস, হ্যাঁ, এখানে আসলে এই যে আমরা দেখতে পাবো এরকম। ওকে, এভাবে ডিফাইন করতে হবে, এবং এই যে এখানে আমাদের যে ডিফল্ট যেটা আছে সেটা এখানে চলে আসছে। ওকে, তো এখন হচ্ছে এই জিনিসটাকে আমরা কাজ করবো। এটা কেন নিলাম? এখন কথা হচ্ছে যে আমরা তো ব্ল্যাক যদি লিখেই দিই এমনি, তাও তো একটা ব্যাকগ্রাউন্ড কালার বা এরকম একটা কালার চলে আসে, হোয়াইট এর জন্য কালার চলে আসে। তো এরকম অনেক কিছু কালার আছে যেগুলো হচ্ছে আমাদের এর ক্ষেত্রে অনেকটা কাজে আসে। হ্যাঁ, যেমন হচ্ছে প্রোডাক্টের বিভিন্ন ধরনের কালার, আনকমন কালার কিছু থাকে। ওকে, তো সেই কালারের অবশ্যই কালার কোড থাকে, যেগুলা হচ্ছে আমরা মূলত জানি না, বা হচ্ছে যে এমনি টেক্সট আকারে লিখলে ওগুলো হচ্ছে আসে না। তো এইরকম কালার কোড গুলো নিয়ে কিভাবে আমরা কাজ করব? তো সেটার জন্যই মূলত এরকম। তো এখন এই জায়গাতে ওই জিনিসটাকে আমাদের ইউজ করতে হবে। প্রথমত হচ্ছে আমাদের যে এইটা আছে কি নাই, এই জিনিসটা আমাদেরকে চেক করতে হবে। আচ্ছা, তার আগে আমাদের এখানে এটা শুধুমাত্র কি ওই সোয়াসিংটা হবে কালারের ক্ষেত্রে শুধু, তাই না? এখানে তো আমাদের অপশন সাইজ আছে, আরো অনেক কিছু থাকতে পারে। তো কালারটা হচ্ছে এই ক্ষেত্রে ডিফারেন্ট। তো অবশ্যই সেটার ভেরিয়েন্ট টাইপ আমরা হচ্ছে পিলসে নিয়ে আসবো। পিলসে নিয়ে আসার পরে এইটার ভিতরে মূলত কাজটা হবে। তো এটার ভিতরে আমরা যাই, এখানে আর একটা কন্ডিশন দিই যে ইফ ইফ কন্ডিশনটা হচ্ছে প্রথমে হচ্ছে কি অপশনটা অবশ্যই কি হতে হবে, কালার হতে হবে। অপশন ডট নেম, সরি, অপশন ডট নেম ইজ ইকুয়াল কালার, এবং সেটিংস এর এই যে এনাবল কালার সস, এটা ট্রু হইতে হবে। হ্যাঁ, তাহলেই কেবলমাত্র আমাদের এটা কাজ করবে। আর যদি এটা যদি না হয়, তাহলে অন্যান্য গুলার ক্ষেত্রে হচ্ছে এখানে এলস আমরা ইউজ করব, এবং এটা এই জায়গায় যেটা আমাদের এই যে কমন যেটা আছে এখানে, এই এলসটা সবসময় এটার জন্য সবার জন্য কাজ করবে। ওকে, আর যেটা হচ্ছে স্পেশাল কালারের জন্য, যদি কালার হয় তাহলে এই ফর লুপটা এখানে কাজ করবে। ওকে, এটা মূলত হচ্ছে আমাদের কাজ করার একটা ইয়া, যে এখান থেকে আমরা এটা কাজ করব। এখন যদি সেভ দেই, রিলোড হচ্ছে, এখন কিন্তু আমাদের ওই যে ওই কন্ডিশন অ্যাপ্লাই হয়নি। ওকে, তার মানে এলসে কাজ করতেছে। এখন অপশন নেম ইকুয়াল ইকুয়াল কালার এটা মিলছে, বাট এন্ড দেওয়া আছে সেটিংস এনাবল সার্চ, এটা কিন্তু মেলেনি। তো এটা করার জন্য আমরা কি করব, প্রথমে এখানে এসে আমরা হচ্ছে সেটিংসে এসে যেখানে আমাদের কালার সোর্স ছিল এই জায়গাটাকে এনাবল করে দেব, দিয়ে সেভ দেই। দিলে এখন ট্রু, এখনো এটাই দেখাবে, বাট এখন কন্ডিশন কিন্তু এটা ট্রু। ওকে, এটার জন্য আমরা হচ্ছে সিম্পলি এখানে একটা কাজ করতে পারি, হ্যালো বা এরকম কিছু একটা লিখি, লিখে সেভ দিয়ে আমরা ট্রাই করি কি অবস্থা। এই যে প্রতিটাতে চলে আসে, তার মানে এই কন্ডিশনে আমাদের ঢুকে গেছে, ভালো কথা। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে আমরা যে এখান থেকে যেটা নিলাম, এই যে এই জিনিসটা, এই জিনিসটাকে ধরতে হবে। হ্যাঁ, এটাকে এই ফরম্যাটে সাজাতে হবে। ঠিক আছে, আর এখানে যা কিছু বলার নিচে আমরা এখানে ইনফরমেশনে বলে দিতে পারি যে কালারের নেম গুলা অবশ্যই ডাউন কেসে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে কালার কোডটা অবশ্যই সামনে হ্যাশ দিয়ে থাকতে হবে, 3টা বা 6টা এরকম কালার কোড থাকতে হবে। ওকে, এই জিনিসগুলো হচ্ছে বলে দিতে হবে, তাহলে সুবিধা হবে কি কেউ এটাতে ভুল করবে না। তো এটা হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু আমাদের ফরম্যাট হচ্ছে এরকম। ওকে, আচ্ছা,
এখন আমরা আসি মূল কাজে। এইখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ওই যে আমরা যে কালার সোয়াস যেটা আমরা ওইখানে করলাম, সেটা তো এখানে নিয়ে আসতে হবে। তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এই জায়গায় রেখে দেব। সাপোজ নাম দিলাম কালার স্ট্রিং। কালার স্ট্রিং একটা নাম দিলাম। ওকে, নাম দিয়ে আচ্ছা ডাবল হয়েছে। হ্যাঁ, এখানে আমরা ওটাকে রেখে দেব সেটিংস ডট কালার ডেফিনেশন আমরা নাম দিছিলাম, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে এইটাকে আমাদের অ্যারে বানাতে হবে, জানো যেন আমরা একটা লুপের মাধ্যমে এটা ঘোরাতে পারি বারবার। ওকে, তো এটা করার জন্য আমরা কি করব, অ্যাসাইন করব আর একটা কি বলে আমাদের ভেরিয়েবল, এটা নেম দেই। আচ্ছা, এটা নেম দেই হচ্ছে কি দেব, যেহেতু এটা একটা আমাদের অ্যারে, তাহলে হচ্ছে এটা পুরো বলি যে কালার কোড অ্যারে, এরকম একটা কিছু দিলাম। ওকে, কালার কোড অ্যারে এরকম একটা কিছু দিলাম, দিয়ে আমরা কি করব, এই যে কোড স্ট্রিং যেটা আছে এইটাকে আমরা জানি যে এটা এইরকম একটা সিস্টেমে আছে। হুম, এই যে কমা দিয়ে দিয়ে আলাদা আলাদা করা আছে। তো আমরা কি করব, এইটা একটা, এইটা, এইটা একটা, এইটা একটা, এভাবে এটাকে আলাদা আলাদা করে ফেলবো। হ্যাঁ, আলাদা আলাদা করলে হবে কি, আমাদের জন্য এটা সুবিধা হবে। আচ্ছা, এটা আমরা ভুল করছি, আমরা ভুল করছি এই জায়গায়। আচ্ছা, কোথায় এটা ছিল, ব্ল্যাক শেষ, হোয়াইট শেষ, রেড এখানে শেষ, ব্লু এখানে শেষ, ইয়েলো এখানে শেষ। এটা তো ঠিক আছে, ঠিক আছে, ব্লু, ইয়েলো। ব্লুর কালার কোড হচ্ছে এটা, কিন্তু ইয়েলোর সামনে হচ্ছে আমরা এটা কি দিছি, এইখানে আমরা ভুল করছি। এখানে এটা কিভাবে আসলো? আচ্ছা, আমরা এটাকে কোথায় গেল, আমরা একটা কাজ করি, এই জায়গায় এটাকে আমরা স্প্লিট করব। এটা স্প্লিট করার আগে আমরা, আচ্ছা, এটা স্প্লিট করে নিই। স্প্লিট, স্প্লিট করব কিসে, ওই যে কমা যে আমাদের কাছে আছে, সেই কমার ওইখানে গিয়ে গিয়ে আমাদের কি স্প্লিট করতে হবে। আমরা একটা এরকম স্পেস দিয়ে নিই, কারণ আমাদের প্রতিটার জন্য আই থিংক স্পেস আমাদের আছে। সো এটা আমাদের এখানে থাকলো। আমরা হচ্ছে এটাকে একটু প্রিন্ট করে দেখতে চাচ্ছি যে আসলে আমাদের স্ট্রিংটা কিভাবে আসছে, মেইন স্ট্রিংটা আমরা নিব। ওকে, তো লোড হচ্ছে, এই যে ব্লুর পর আমাদের এখানে একটা এই সাইনটা চলে আসছে, এটা আসার পিছনে, এটা আসার কথা ছিল না কিন্তু চলে আসছে। এইটা কেন আসছে ডোন্ট নো, বাট এইটা আমরা চেঞ্জ করে এইভাবে কমা দিয়ে দেব। ওকে, এটা মূলত এরকম কমা হবে। সেভ দিলাম। এখন এখানে এসে একটা লোড দেই, এখন ঠিক আছে। ওকে, আমরা কপি করছিলাম, তারপরে কেন এটা হলো বুঝতেছি না, বাট এখানে কেন জানি ঠিক আছে, এখানে ঠিক ছিল, রাইট? এনিওয়ে, আমাদের এটা একটু দেখতে হবে। এরপরে হচ্ছে আমরা এখানে সবকিছু পাইলাম, তার মানে আমি সেপারেট করবো এই যে কমাগুলো দিয়ে। হ্যাঁ, কমাগুলো দিয়ে আমরা সেপারেট করে নেব, নেওয়ার পরে আমরা একটা কি পাইলাম, একটা অ্যারে পাইলাম। এটাকে আমরা লুপ করাবো, লুপ করে করে কি করব, লুপ করায় আমরা হচ্ছে আমাদের যে কারেন্ট যে কালার গুলো আছে সেই কালার গুলোর সঙ্গে মেলাবো একটা একটা করে। ওকে, আচ্ছা, এখন আসি আমাদের মেইন যে কাজ, সেই কাজে আসি। হ্যাঁ, এই লুপের ভিতরে আমি ঢুকবো। আচ্ছা, এটাকে আমরা ভ্যালু না বলে আমরা এটাকে কালার বলি, কালার বলি, সুবিধা হবে। আমরা যত জায়গায় হচ্ছে এটা ভ্যালু বলছি, এটাকে কালার বলি। হ্যাঁ, অপশন নেম এটা ঠিক থাকবে, এটা ভ্যালুর জায়গায় হবে কালার। অলরাইট, সবকিছু ঠিকঠাক থাকবে, যেমন ছিল ঠিক তেমন। ওকে,
এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এইখানে এসে আমরা প্রথমে আমাদের যে ওই এগুলা তো আমরা সব ডাউন কেসে নিছি, যে ব্ল্যাক, হোয়াইট, ব্লু, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো কি ব্ল্যাক, রেড, এটা সব হচ্ছে আপ কেসে আছে। সো এটা আমরা হচ্ছে এটা একটু করে ফেলবো, ডাউন কেস করে ফেলবো। ওকে, তো এটার জন্য আমরা এটা অ্যাসাইন করে নেই। সাপোজ এটা ভেরিয়েবলের নাম আমরা যে কোনো কিছু দিতে পারি, তো আমরা এটাকে কালার ভ্যালু এরকম একটা কিছু দিই, যেহেতু ভ্যালু নাম ছিল কালার ভ্যালু। আর এটা হচ্ছে কালার, আমাদের এটা হবে ডাউন কেস, ডাউন কেস করে দিলাম। ওকে, এটা আমরা পাইলাম ডাউন কেসে, এটা আমাদের ঠিকঠাক থাকলো। আর একটা ব্যাপার, এটা আমরা পরে ইউজ করব, বাট এই জায়গায় আমরা এটাকে অ্যাসাইন করে নিই। এইখানে আমাদের আর একটা ভেরিয়েবল লাগবে, সেটা হচ্ছে আমাদের ওই যে কালার যদি কখনো কোনোটার সঙ্গে যদি মিলে না যায় বা ওখানে না পায়, তাহলে কিন্তু এইরকম যে নেমগুলো আসতেছে এগুলাই কিন্তু একটা করে কিন্তু কালার ডিফাইন করে। হ্যাঁ, তো এইরকম গুলাও যেন আমাদের ওই মানে ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ রেড, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, তো এ যদি এটা যদি এই লিস্টের মধ্যে না থাকে তাহলে যেন এইটা পায়। তো এটা করার জন্য আমরা এটাকে কি বলি, এটা অনেক কিছু দিয়ে দিলাম, কালার কোড ভ্যালু, ভ্যালু দেই একটা কালার কোড ভ্যালু। আর এটা হচ্ছে আমাদের এই ভ্যালু। হ্যাঁ, আচ্ছা, এটাও ডিরেক্ট ইউজ করলে হয়তো, বাট আমরা এখানে দিয়ে রাখলাম, এটা পরবর্তীতে আরো অ্যাসাইন করা লাগবে আমাদের, মানে এই মানটা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হবে, আর এটা হচ্ছে মানে আরো আমাদের কাজে লাগবে। সো এটা আমরা ওইভাবেই রাখতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এই যে আমাদের যে এটা পাইলাম, এই যে অ্যারেটা কালার কোড অ্যারে, হ্যাঁ, এইটার এবার লুপ করাতে হবে আমাদের। ঠিক আছে, তো এইটার লুপ করানোর জন্য আমরা এখানে একটা ফর লুপ লিখবো। ফর লুপের মধ্যে আমরা এটাকে কি নামে ডাকি, আচ্ছা কালার কোড ভ্যালু দিছি, কালার ভ্যালু দিছি, কালার কোড দিইনি, কালার কোড, কোনো কিছু বাদ থাকবে না, জাস্ট। আচ্ছা, আর এখানে হবে ওই অ্যারেটা আমরা যেটা উপরে অ্যাসাইন করে রাখছিলাম। ওকে, আচ্ছা, এইটার ভেতরে এসে এবার হচ্ছে আমাদের ওই আহ, প্রথমে আচ্ছা আমরা তো পাইলাম হচ্ছে যখন আমরা লুপ করাচ্ছি তখন আমরা কি কি পাইলাম, এটা একটা পাইলাম, এটা একটা পাইলাম। হ্যাঁ, তো আমরা যদি কোনোভাবে এইটাকে স্প্লিট করি তাহলে কিন্তু আরো একটা অ্যারে পাবো। সেই অ্যারেটার প্রথমটা হচ্ছে আমাদের কালার কোড নেম, পরেরটা হচ্ছে কালার কোড। এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো এইটার জন্য আমরা এখানে অনেক ভেরিয়েবল, আর একটা জিনিস অ্যাসাইন করি, সেটা ওই রকম একটা জায়গায় আমরা রাখবো। আচ্ছা, দুইটা জিনিস আছে, এটা বলি কালার কোড পেয়ার। ওকে, দুটো আছে আমাদের, তো তো আমরা এটা পেয়ার নামে দিলাম আর কি। তো এখানে হবে কোনটাকে আমরা করব, কালার কোডকে, এটাকে আমরা মূলত স্প্লিট করব। কিসে স্প্লিট করব, স্প্লিট করব হচ্ছে আমাদের যে ওই যে পাইপ সাইনটা যে আছে, এটা দুই দিকে কিন্তু স্পেস আছে। ওকে, তো আমরা এখানে স্পেস দিয়ে নিলাম, তো এটা আমরা স্প্লিট করে নিলাম। এখন নিচে নিচে এসে আমাদের হচ্ছে একটা হচ্ছে আমরা কি পাবো, কালার কোডের প্রথমটা হচ্ছে কালার কোড নেম, পরেরটা হচ্ছে আপনাদের কালার কোডের ভ্যালু বা কি বলে কালার কোডটা। এখন একটা কন্ডিশন আমরা এখানে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ইফ ইফ আমাদের যে কালারের যে ভ্যালু, এই যে এটা ডাউন কেসে যেটা নিয়ে আসছি এটার সঙ্গে কম্পেয়ার করবো, কারণ আমরা আমাদের যে এখানে যেগুলো পাচ্ছি এটা কিন্তু ডাউন কেসে। এই যে কালার কোডের ভ্যালুটা যদি এটা ইকুয়াল ইকুয়াল কালার কোড পেয়ারের সঙ্গে যদি মিলে যায়, কালার কোড পেয়ারের সঙ্গে পুরোপুরি না, কালার কোড পেয়ারের যে প্রথম যে ইয়াটা আছে স্প্লিট করে নিলাম যেহেতু প্রথমটার সঙ্গে, তার মানে এই যে আমাদের এই যে এই ব্ল্যাকের সঙ্গে এই ব্ল্যাক যদি মিলে যায়, তাহলে এখানে একটা কন্ডিশনের ভিতরে আমরা একটা জিনিস বা একটা কাজ করব। সেই কাজটা কি, সেই কাজটা হচ্ছে এই যে এই জিনিসটা আমরা এখানে অ্যাসাইন করছিলাম, রাইট, এই জিনিসটা আমরা এই জায়গায় নিয়ে আসবো। নিয়ে এসে আমাদের তো এটা তো এটা না,
আমরা কি করব, এই যে কালার কোড পেয়ারের পরবর্তী যে ভ্যালু যেটা, সেটা হচ্ছে কি ইন্ডেক্স নাম্বার 1, এইটা হচ্ছে আমাদের রিটার্ন করবে কি এইটা। তার মানে এইটা এবং এইটা যখন মিলে যাবে, এইটার যে কালার কোড ভ্যালু, কালার কোডটা এইটা আমরা পিক করলাম, করে একটা জায়গায় আমরা অ্যাসাইন করে রেখে দিলাম। আই থিংক আপনারা বুঝতেছেন। আহ, বুঝতে হবে, না বুঝলে ঝামেলা। সো এই যে এই ভ্যালুটা যে আমরা এখন পাইলাম, তাই এইটা যখন আমরা যদি কন্ডিশন অ্যাপ্লাই, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে হবে কি, আহ, এই আমরা যে অ্যাসাইন করা ভ্যালু যেটা আমরা এখানে রাখছি, এটা কিন্তু রিপ্লেস হবে এইটা দিয়ে। ওকে, তার মানে কন্ডিশন যদি ট্রু হয়, তার মানে এইটার ভ্যালু আমরা পাবো। তো এইটার ভ্যালু পাই, আর এটা যদি কন্ডিশন যদি রিপ্লাই না হয়, তাহলে এইটার ভ্যালু যদি পাই, তাহলে আমরা মূলত এই জায়গায় একটা কিছু পাবো। তো আমরা এখানে নেম আর দেখাতে চাচ্ছি না। ওকে, নেম না দেখায় আমরা এখানে ডিরেক্ট বলবো যে একটা স্টাইলের মধ্যে আমরা বলবো যে স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা হবে কোনটা, এই যে আমরা এখান থেকে যেটা নিলাম, এইটা হবে সেটার ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, সেভ দিলাম। আই হোপ এভরিথিং উইল ওয়ার্ক। এই তো চলে আসছে। তো এক্সট্রা স্মলের ব্ল্যাক, রাইট, তারপরে হচ্ছে এই যে রেড, ব্লু, ইয়েলো, কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, এই যে, তার মানে আমাদের এই যে কালার সোয়াসের যে সিস্টেমটা, এটা কিন্তু আমরা কি ঠিকঠাক করতে পারলাম। তো এটা ছিল আজকের মূল আলোচনা অ্যাকচুয়ালি। এখানে আমরা আরো একটা কিছু করতে পারি। যেমন হচ্ছে আমাদের এখানে কোনটা সিলেক্টেড এটা কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি এটার সিএসএস কোড আমরা অলরেডি লিখছিলাম। আমরা একটু ইউনিক করি। যেমন এই যে এটা হচ্ছে সোয়াস। হ্যাঁ, আমরা এটা দিলাম যে এটা সোয়াস, রিলোড হোক। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অলরেডি হচ্ছে কিছু কাজ করা আছে। এই যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারে যেগুলো চলে আসছে। তো এই যে ভেরিয়েন্ট পিরিল, বা আচ্ছা যেটা আমাদের ব্ল্যাক, এক্সট্রা স্মল ব্ল্যাক, তো এটা চেকড যেটা থাকবে, এই যে এরকম চেকড ভেরিয়েন্ট বাটন। ওকে, এইরকম আমরা একটা কিছু পাবো। তো এইটার মধ্যে আমরা যাব না, এটা হচ্ছে আমাদের আমাদের যে ক্লাসটা আছে সেটা আমরা আর কি নেব। সো এটা আমরা একটু কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই, দিয়ে ভেরিয়েন্ট বাটন, তার সঙ্গে আমরা কি নিলাম, সোয়াস, সরি, ভেরিয়েন্ট বাটন, তার সঙ্গে আমরা সোয়াস নিছি। আর একটা ক্লাস নেব সোয়াস নামে। ওকে, যেটা চেক থাকবে সেটা মূলত এটাতে কাজ করবে। এটা হচ্ছে বর্ডার, আমরা দেই হচ্ছে 1 পিক্সেল সলিড রেড। এই যে রেড, আচ্ছা 2 পিক্সেল করে দিলে বোঝা যাচ্ছে না, 2 বা 3 পিক্সেল করে দিলাম। এই যে এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ, যেটা হচ্ছে ই করা থাকবে সেটা এই যে এরকম মার্ক হবে। সো এটা আমরা কিন্তু করলাম। এটা এই যে আমাদের এইভাবেই মূলত আমাদের সোয়াস গুলো কাজ করে। হুম, তো আমরা যদি ইনস্পেক্ট করি, তাহলে এই যে এখানে আমরা ভ্যালুগুলো দেখবো যে এখানে ভ্যালুগুলো চলে আসছে প্রতিটার জন্য। তো কালার সোয়াস নিয়ে অনেকের ছিল, চাওয়া পাওয়া অনেক কিছুই ছিল। তো আশা করি আজকের পর থেকে আর এই ঝামেলা থাকবে না। তো মেইন যেটা কনসেপ্ট সেটা বুঝতে পারলেই যথেষ্ট। এগুলো অনেকভাবে করা যায়, তার মধ্যে এটা হচ্ছে বেস্ট ওয়ে। হ্যাঁ, আই থিঙ্ক যে এটা হচ্ছে বেস্ট ওয়ে, এবং এটা একটা ইজি ওয়ে। হ্যাঁ, এভাবে হচ্ছে যে করতে পারলেই যে কোনো জায়গায় এই কাজটা করা যাবে। ওকে, যে কোনো থিমে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আহ কথা হবে পরের ভিডিওতে, আমাদের হচ্ছে কার্ড ড্রয়ার নিয়ে আমরা আলোচনা করব। সো দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।